নমস্কার। এটা আমার একটা নতুন প্রচেষ্টা, যেখানে আমি ধর্মগ্রন্থ, গল্প, কবিতা বা প্রবন্ধ পাঠ করে সবাইকে শোনানোর চেষ্টা করব। জানি আমি আবৃত্তিকার নই, আমার কণ্ঠস্বর হয়তো ততটা সুমধুর লাগবে না। তা সত্ত্বেও আমি আমার চেষ্টা করছি। যদি কারো ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আজকে আমি শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে একটা ছোট্ট অংশ পাঠ করব, যেটা দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রসঙ্গে। ওং শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর। আমি দক্ষিণেশ্বর কালীবাড়ি সকলেই যান, তো সেই মন্দির সম্পর্কিত অনেক কথাই অনেকের অজানা থেকে যায়। আমি সেই জন্য আজকে চেষ্টা করছি সেই জায়গাটা আলোকপাত করতে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে। ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনী, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। তাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনীতে বসিয়া খোঁজ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তারাও কেউ কেউ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে আসিয়া বসেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর 6টি মন্দির চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। এবার পাকা উঠোন এবং বিষ্ণু ঘর সম্পর্কিত। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী স্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাস্য। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় লণ্ঠন টাঙানো আছে। এখন ব্যবহার নাই, তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে। অপরাহ্ন পশ্চিমের রৌদ্রের পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই কাম্য বিষের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া এই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনরূঢ় শ্রীরামকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথমবতী হন 1857-58 খ্রিস্টাব্দে। এবার শ্রী ভবতারিণী মা কালী মন্দির সম্পর্কে। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম।
তাহার উপরে শিব, শিব হইয়া দক্ষিণ দিকে সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত, তাহার হৃদয়পুরী বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তর মূর্তি রইয়াছে। শ্রী পাদপদ্মে নূপুর, গুজর পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবাবিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি, অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পইচে, বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাঁপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ নোলক দেওয়া। ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, কোটিদেশে নরকরমালা, নিমফল এবং কোমরপাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গথিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ এবং ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনপুরী নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছিল। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভাবর্ধন হইতেছে। মন্দির দোহারা, দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন বর্ণিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছেন। এবার নাট মন্দির সম্পর্কিত একটুখানি আজকে বলে শেষ করব। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী এবং ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে এবং পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশ ধান্যমেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে। নমস্কার সবাইকে।